আশার দিন। তবে জেলার খবরে নজর রাখার আগে এই মুহূর্তে মহারাষ্ট্রের একটি বড় খবরের দিকে নজর রাখবো। যে ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারা হয়তো এক হতে পারেন। মহারাষ্ট্র থেকে এই বড় খবর আসছে যেখানে হাত মেলাতে পারেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। তাদের দীর্ঘদিনের যে পারিবারিক বিবাদ, সেই পারিবারিক বিবাদ মিটিয়ে এক হতে পারেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। সেক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে নয়া সমীকরণ কি তাহলে হতে চলেছে, সেই নিয়ে এই মুহূর্তে জল্পনা কল্পনা চলছে। কারণ রাজ ঠাকরে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন উদ্ধব এবং আমার মধ্যে বিরোধ তুচ্ছ, মহারাষ্ট্র তার থেকেও অনেক বড়, এখন এক হওয়ার সময় এসেছে, এমনটাই দাবি করেছেন রাজ ঠাকরে। এই একই কথাও বলতে শোনা গিয়েছে উদ্ধব ঠাকরেকেও। এবং সেই নিয়েই এই মুহূর্তে যে ইঙ্গিত এসে পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে কি তাহলে কোনো বড়সড় বদল আসতে চলেছে। কারণ দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে এক হতে পারেন ঠাকরে পরিবার। 2005 সালে রাজ ঠাকরের শিবসেনা ছাড়ার পর উদ্ধব এবং রাজের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব প্রায় 2 দশক পর কি তাহলে মিটতে চলেছে। আমরা এই নিয়েই সরাসরি কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দীর্ঘ 2 দশকের পারিবারিক বিবাদ মিটিয়ে অবশেষে এক হতে পারেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতিতে। তাহলে কি নয়া সমীকরণ গড়তে চলেছে? দেখো অভিক, একটা ইঙ্গিত কিছুদিন ধরেই মিলছিল, বিশেষ করে যখন ছাবা বলে একটা সিনেমাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের নানান জায়গায় গোলমাল হচ্ছিল, তখন রাজ ঠাকরে কিন্তু বিজেপির সুরে তো নয়ই, কোনো হিন্দু সাম্প্রদায়িকতার সুরেই কথা বলেননি। তিনি বলেছেন ইতিহাস সিনেমা দেখে নয়, বই পড়ে শিখতে হবে। একথাও তখন রাজ ঠাকরে বলছিলেন। যে ব্যক্তি কয়েকশো বছর আগে মারা গিয়েছেন, তাকে নিয়ে এসব কি হচ্ছে মহারাষ্ট্রে। তখনই বোঝা যাচ্ছিল যে হিন্দুত্বের যে উগ্র রূপ মহারাষ্ট্র দেখছে, সেটাকে মেনে নিতে পারছেন না রাজ ঠাকরে। তখনই হয়তো পর্দার আড়ালে কিছু কথাবার্তা শুরু হয়েছিল। অবশেষে শনিবার আসছে বড় খবর, রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে তারা হাত মেলাতে চলেছেন। সেক্ষেত্রে রাজ ঠাকরে নিজে যে দল তৈরি করেছেন নবনির্মাণ সেনা, এবং উদ্ধব ঠাকরের যে শিবসেনা, এই দুটো দল কি মিলবে, নাকি এই দুটো দলের মধ্যে একটা জোট তৈরি হবে, এর ডিটেলসটা আমরা এখনো জানি না। কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে এই দুই ভাই মিলে গেলে যে সমর্থক, শিবসেনার সমর্থক নানান কারণে একনাথ শিন্দেকে সমর্থন করেছিলেন গত বিধানসভা নির্বাচনে, তারা একনাথ শিন্দের শিবির ছেড়ে এই মূল শিবসেনা দলে ফিরতে পারেন। এটা কেন গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা দরকার যে এই রাজ ঠাকরের কাকা ছিলেন হচ্ছে বালাসাহেব ঠাকরে। বালাসাহেব ঠাকরে বেঁচে থাকা অবস্থায় অনেকেই মনে করতেন রাজ ঠাকরেই শিবসেনার উত্তরাধিকারী হবে, উদ্ধব নন। কেন? তার কারণ হচ্ছে রাজ ঠাকরে খুব বাগ্মী, দারুণ বক্তৃতা করেন, জনসংযোগ করতে পারেন, এই সব কারণে রাজ ঠাকরেই উত্তরাধিকারী, এই রকমই মহারাষ্ট্রে অনেক মানুষের ধারণা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বালাসাহেব ঠাকরের ইচ্ছাক্রমেই উদ্ধব যখন নেতা হলেন, রাজ ঠাকরে অভিমান করে চলে গিয়েছিলেন, তিনি নবনির্মাণ সেনা গড়েছিলেন। এই রাজ ঠাকরে যদি ফিরে আসেন, তাহলে শিবসেনার যে ভাঙা যে ফাটল, সেই ফাটল জুড়ে যেতে দেখে বিশেষ করে মারাঠি অস্মিতার যে রাজনীতি, সেই রাজনীতির একমাত্র দাবিদার এই রাজ উদ্ধব জুটি হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে একনাথ শিন্ডে কোনো বড় ফিগারই নয়, বিজেপির সঙ্গে গিয়ে বা নানান কারণে বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিলেন বটে, কিন্তু মারাঠি অস্মিতা যাকে বলা হয়, যে মারাঠি জাতীয়তাবোধ এবং তা নিয়ে গর্ব, সেই রাজনীতিক রিপ্রেজেন্ট করবার জন্য, প্রতিনিধিত্ব করবার জন্য রাজ উদ্ধব ঠাকরের কোনো বিকল্প নেই বলেই মনে করা হচ্ছে। এখন সামনেই পরীক্ষা দিতে হবে
মহারাষ্ট্রে বিজেপি জোটকে। বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসির নির্বাচন চলতি বছরেই হবে। চলতি বছরে যদি এই নবনির্মাণ সেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি মানে শরদ পাওয়ারের এনসিপি এরা যদি একত্র হয়ে বিএমসি নির্বাচনে প্রার্থী দেয় এবং তার উল্টো দিকে যদি বিজেপি, একনাথ শিন্দের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি তারা প্রার্থী দেয়, মাঝামাঝি যদি তেমন কিছু না থাকে, তাহলে দুই শিবির আরেকবার মুখোমুখি হবে মুম্বাইয়ের মাটিতে। মুম্বাইয়ের মাটিতে মারাঠি অস্মিতা একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে বিএমসির নির্বাচনে যদি রিগিং বা ভোটার লিস্টের কারসাজি না হয়, তাহলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে দেবেন্দ্র ফডনবিসের জোট। দেখা যাক এবারে কি কোন দিকে যায়, কি রূপ নেয় উদ্ধব এবং রাজ ঠাকরের এই কাছে আসা। আশিস দা, এখানে আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। আমরা দেখেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ শিবিরকে সমর্থন করেছিল রাজ ঠাকরে, অন্যদিকে এনসিপি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল উদ্ধব ঠাকরে। সেক্ষেত্রে যদি উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারা একত্রিত হয়ে যান, মিলিত হন কংগ্রেস এবং বিজেপির কাছে, এটা কি নতুন করে একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে? দেখো, রাজ ঠাকরে সাধারণভাবে উদ্ধব ঠাকরের শিবসেনার বিরোধিতা করতেন এবং বিজেপি জোটকে হালকা সমর্থন, কখনো সমর্থন নয়, এইরকম নানানভাবে গত বছরের পর বছর ধরে রাজনীতি গড়িয়েছে। বিজেপিও তাকে যে সম্মান দিয়েছে তা মোটেই বলা যাবে না। এই পরিস্থিতিতে গত কয়েক মাসে মহারাষ্ট্রে বিশেষ করে ওই ছাবা সিনেমাকে কেন্দ্র করে এবং অন্য কতগুলো ঘটনাতেও যে উগ্র হিন্দুত্বের রূপটা সামনে এসছে, সেই জিনিসটাকে মেনে নিতে পারছেন না রাজ ঠাকরে। ইতিমধ্যেই তিনি বারবার এ নিয়ে কথা বলেছেন। সুতরাং এখন এই যে উদ্ধবের কাছাকাছি আসা, এটা কেবলমাত্র রাজনৈতিক একটা ছক নয়। রাজ ঠাকরের মধ্যে যে একটা আদর্শগত চেতনাও রয়েছে, যেটা মারাঠি অস্মিতার রাজনীতি কিন্তু বালা সাহেবের রাজনীতি, এই ছাবা রাজনীতি নয়, সেই রাজনীতিটার কারণেই তিনি উদ্ধবের সামনে আসছেন। যেহেতু এটা কেবলমাত্রই এটা কৌশল নয়, এর মধ্যে কিছুটা মহারাষ্ট্র সম্পর্কে চেতনা, মহারাষ্ট্র সম্পর্কে বোধ কাজ করছে। যেটা রাজ বলেছেন যে মহারাষ্ট্র আমার ব্যক্তিগত স্বার্থের থেকেও বড়, আমার সঙ্গে উদ্ধবের বিভেদের থেকেও বড়, সুতরাং মহারাষ্ট্র আগে, এই কথা বলে যখন তারা মিলতে চলেছেন, সেটা মহারাষ্ট্র অস্মিতাকে নতুন করে জাগিয়ে দিতে পারে উদ্ধব রাজের পক্ষে। সেক্ষেত্রে আশিস দা, যদি উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারা একত্রিত হয়ে যান, আমরা দেখেছিলাম যে একনাথ শিন্ডে তিনি যেভাবে আলাদা হয়ে গিয়েছিলেন এবং কোথাও গিয়ে কি একনাথ শিন্ডের যারা সমর্থক তারা কি তাহলে আবার মূল দলে ফিরে আসতে পারেন যদি উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে মিলিত হন? কি সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে? দেখো, লোকসভা নির্বাচনে এই যে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা, তাদের ফলাফল খুব ভালো হয়েছিল। বিজেপি জোটের ফলাফল বেশ খারাপ হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম একটা উল্টো ছবি। সেই ছবিটা কেন এলো? নানান কথা আছে যে মাত্র কয়েক মাসের মধ্যে এতটা পাল্টে গেল কি করে? এটা কি ভোটার লিস্টের কোনো ব্যাপার, বা এটা কি অন্য কিছু ব্যাপার, বা ওখানে মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের থেকে বেশি লোকে পছন্দ করেছে দেবেন্দ্র ফডনবিসকে, সেই ব্যাপার? কি জন্য বিধানসভা নির্বাচনের ফলাফলটা লোকসভা নির্বাচনের থেকে একেবারে অন্যরকম, সেটা নিয়ে কিন্তু গবেষণা চলছে। অভিযোগও আছে ভোটার লিস্ট ইত্যাদি ব্যাপারে, ইভিএম এর অভিযোগও আছে। কিন্তু এখন এই রাজ উদ্ধব কাছাকাছি আসার পরে যদি লোকসভা নির্বাচনে যেরকম পরিস্থিতি ছিল সেইটা ফিরে আসে, তাহলে বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে দেবেন্দ্র ফডনবিসকে সেই বোম্বের রাস্তার লাল ধুলো চাটতে না হয়,
সেই রকম হিসেবও কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক মহলে রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আশিস দা আরো একটা বিষয় জানতে চাইবো যে এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একনাথ শিন্ডে তিনি মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং সেক্ষেত্রে বিজেপির ওপর এই বিষয়টা নিয়ে একটা রাগ রয়েছে এবং সেক্ষেত্রে যদি এই উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারা একত্রিত হন সেই রাগের কি একটা বহিঃপ্রকাশ ঘটবে এরপর একনাথ শিন্ডের ক্ষেত্রে? দেখো, ওখানে সদ্য বিধানসভা নির্বাচন হয়েছে, সদ্য মানে কয়েক মাস আগে। বড় নির্বাচন বলতে যা লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন, সেগুলো কয়েক বছর পরে। একনাথ শিন্ডে জানেন যে তিনি উপমুখ্যমন্ত্রী এবং বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনটা এমন কিছু নয় যাতে একনাথ শিন্ডের পুনর্বাসন হতে পারে। সুতরাং একনাথ শিন্ডে আপাতত তার এমএলএ টেমএলএ নিয়ে বিজেপির সঙ্গে থাকবেন, সেটা বড় কথা নয়। মারাঠা ভোটটা একনাথ শিন্ডে শিবির থেকে বেরিয়ে যেতে পারে, এটা বড় কথা। ওই মারাঠা ভোট যদি একনাথ শিন্ডের শিবির থেকে বেরিয়ে যায় আর শরদ পাওয়ার যদি আরও কিছুদিন বেঁচে থাকেন, তিনি অনেক বয়স্ক নেতা, শরীর টরীরও খারাপ থাকে মাঝে মাঝে, সুতরাং শরদ পাওয়ার, রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে মারাঠাদের মধ্যে একটা যে প্রভাব তৈরি করতে পারেন তা বিজেপির পক্ষে দুঃস্বপ্ন তৈরি করতে পারে, এটাই মনে করছেন পর্যবেক্ষক মহল। আশিস দা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেখানে যদি এক্ষেত্রে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে একত্রিত হন তাহলে মহারাষ্ট্রের রাজনীতিতে একাধিক সমীকরণ বদলাতে পারে। বিজেপির সরকারের ক্ষেত্রে এটা কতটা চ্যালেঞ্জিং? বিজেপির সরকার কি এরপর পড়তে পারে? তার কি কোনো সম্ভাবনা থাকে? দেখো, বিজেপি এটা নিশ্চয়ই বুঝবে যে রাজ ঠাকরে তার বিরোধী শিবিরে উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মেলাতে চলেছেন, এটা একটা বড় রাজনৈতিক ঘটনা। ওখানে মারাঠাওয়াড়া রিজিয়ন এবং মুম্বাই, বৃহত্তর মুম্বাই অঞ্চলে মারাঠা লোকেরা, যারা নিজেদের মারাঠা বলে পরিচয় দেন, তারাই নির্বাচনী ভাগ্য নির্ধারণ করে। এবং সেক্ষেত্রে এই মারাঠা ভোট যদি বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটা ইঙ্গিত দিয়ে দেয় যে তারা একত্র হচ্ছে, শিন্ডে শিবির থেকে বেরিয়ে আসছে এবং তারা এই শরদ পাওয়ার, রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরের দিকে যাচ্ছে এবং বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি যদি কোণঠাসা হয়ে যায়, তাহলে কিন্তু দ্রুত ঘটনা ঘটতে শুরু করবে। শিন্ডে বুঝবেন যে তার সমর্থক তার থেকে বেরিয়ে গেছে, সেই অবস্থায় শুধু চেয়ার আঁকড়ে থাকাটা কতটা নিরাপদ। শিন্ডের বয়স বেশি নয়, তাকে এখনো অনেক দিন রাজনীতি করতে হবে, মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে আসতে হয়েছে, সেই দুঃখ তার মধ্যে রয়েছে। সুতরাং বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনে যদি কিছু অন্য ইঙ্গিত আসে তাহলে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য দেখা দিতে পারে এবং সেটা কিন্তু ভারতীয় রাজনীতিতেও ছাপ ফেলে যাবে বলে মনে করা হচ্ছে। একটি মিউনিসিপ্যাল নির্বাচন একটি মেট্রো শহরের এত গুরুত্বপূর্ণ হতে চলেছে যা নিকট অতীতে হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।